হাই গাইস, আমি সঞ্চালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তো আজকে রান্না করছি পমফ্রেট মাছের তেল ঝাল। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে। তো এই যে পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর নুন হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো আর ওইদিকে কড়াইটা বসাবো, তেল গরম করতে দেবো। আর একদিকে তরকারি হচ্ছে, ওই তরকারিটা নামিয়ে নেবো। তো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। একটু নুন হলুদ মাখিয়ে একটু মাখানো থাক। আর এইদিকে কড়াইটা বসিয়েছি, তেল গরম করতে দিয়েছি। আর মাছের ঝাল করব বলে আমি একটু আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। এই যে আলু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি আর একটু জল দিয়ে ডুবিয়ে রেখেছি। এবার প্রথমে মাছটা ভাজতে দেবো, তেলটা গরম হয়ে গেছে। তো মাছটা ভাজা হয়ে গেলেই তারপর তরকারিটা বসিয়ে দেবো। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, মাছটা দিতেই তেলটা ছড়বড় করছে। এই যে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এই মাছটাও তুলে নেবো, নিয়ে এবার এইটা বসাবো। আর এদিকে কি বাটনা বাটবো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো মাছটায় দেব সর্ষে, একটু লঙ্কা আর একটু নুন একসাথে ভালো করে বেটে নেবো। সর্ষের মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কাটা দিই এই কারণেই, যাতে সর্ষেটা যখন বাটার সময় তিতকুটে না হয়, এই কারণে। তো মাছ ভাজা হয়ে গেছে আর ওই তেলেই দিয়ে দিলাম একটু আলু পেঁয়াজ দিয়ে। এবার এটা একটু নাড়াচাড়া দিতে থাকবো, একটু এটা হতে থাক আর ততক্ষণ চটপট বাটনাটা বেটে নেবো। আর এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা এই রান্নাটা খুব করতো, সর্ষে দিয়ে এরকম করে সরু সরু করে আলু পেঁয়াজ কেটে রান্নাটা খুব খুব ভালো হতো। সেই স্বাদ হয়তো ফিরে পাই না এখন আর। এখন নিজে যতই চেষ্টা করি না কেন, মায়ের হাতে সেই রান্নার সাথে হয়তো ফিরে পাওয়া যায় না। এটা হতে থাকুক আর ওইদিকে আমি বেটে নেবো এবার। ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে দেবো একটু। আর এই রান্নাটা আমি পুরোটাই করছি সর্ষের তেলে। আজকে সর্ষের তেল ইউজ করছি আর সর্ষের তেলে আজকে রান্নাটা পুরো করব। আর চলুন তাড়াতাড়ি এবার মশলাটা বেটে নেওয়া যাক। আচ্ছা, এবার একটু দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে হবে। আচ্ছা, একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু আবার নাড়াচাড়া দিই। আচ্ছা, একটু জল দিয়ে দিলাম। জলটা এই কারণেই দিলাম কারণ যাতে নিচের দিকটা একটু ধরে না লাগে, এই জন্য। তারপর মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো। আর ওই যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চিড়ে। আর দুটো কাঁচা লঙ্কা না বেটেও নিয়েছি। লঙ্কা গুঁড়োটা না শেষ হয়ে গেছে, আবার ঢেলে রাখতে হবে এই মশলার দানির মধ্যে। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আজকের একটু এটা ঝাল ঝাল করবো, সর্ষে দিয়ে করছি তো ভালো হবে ঝাল ঝাল করলে। এখন বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ সর্ষেটা দিয়ে দিলে তো আর অত নাড়াচাড়া দিয়ে যাবে না, দিয়ে জলটা ঢেলে দেবো। আচ্ছা, এই যে ওইখানটা বাটনাটা বেটেছি এটাই দেখাচ্ছি। এই যে আমি দাঁড়িয়ে কিন্তু শিলনোড়াতে ভালো পিষে নিই, কিন্তু এই যে সর্ষে নুন কাঁচা লঙ্কা ভালো করে একেবারে বেটে নিয়েছি। এই যে দিয়েও দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার জল দিয়ে দেবো। কারণ সর্ষে দিয়ে না বেশি নাড়ানো যায় না, এই হচ্ছে ব্যাপারটা। এরকম পমফ্রেট মাছের তেল ঝাল থাকবে আর সাথে ধোঁয়া ওটা গরম ভাত, রান্নাটা খুব ভালো জমে যায়, তাই না? আচ্ছা, এবার জল দিয়ে দেবো। সর্ষে বাটার জলটাই দিলাম, দিয়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। প্রায় 5-10 মিনিট ফুটতে দেবো, 10 মিনিট মতন, তারপরেই নামিয়ে নেবো। ভালো করে মশলাগুলো না এক জায়গায় করে নিচ্ছি, ওই জন্য একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর কি। তো এবার ঢাকনা চাপা দেওয়া থাক।
আর মাছটা এখানে রয়েছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখছি, খুব জোর ঝোলটা ফুটছে। দেখে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এরকম বেশ ঝোলটা গাঢ় গাঢ় হয়ে আসবে, আর সেই সময় নামিয়ে দেবো। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়েছে আর একটু ঝালও হয়েছে। এবার মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো, দিয়েই নামিয়ে দেবো। আমার হয়তো যদি এডিট করতে একটু সময় লাগে তো বন্ধুরা, এদের জন্য ভিডিও দিতেও একটু সময় লেগে যায়। আমি যদি কথা বলতে বলতে যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও। আর এই যা মাছটা দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও। আর এটা হয়ে গেছে, এই যে এবার বাটিতে ঢেলে নিয়েছি। ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে।